লাগবে। আমরা দেখছি যে একটি খনন যন্ত্র নিচে কাজ করছে, উপরে আরো দুটি খনন যন্ত্র কাজ করছে এবং এই খনন কাজ সদস্যরা নিচে রয়েছেন এবং খননকারী যে যন্ত্র রয়েছে সেই খননকারী যন্ত্র দিয়ে মাটি খোঁড়া হচ্ছে এবং টানেল বা সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। সেই সুড়ঙ্গ তৈরির কাজটি করা হচ্ছে এবং এর আগে ফায়ার সার্ভিসের তথ্য মতে তারা প্রায় 30 ফুট খনন করেছেন, কিন্তু সেখানে তারা সন্ধান পাননি এবং তারপরে তারা আরও 5 ফিট গভীর করার সিদ্ধান্ত নেন এবং সেই গভীর করার কাজটি এই মুহূর্তে হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটি খনন যন্ত্র দিয়ে আসলে খনন করা হচ্ছে। খনন যন্ত্রটি যে টানেল বা যে গভীর করার কাজ সেটি করছেন। এখানে প্রায় 3 তলা বাড়ির সমান খনন করা ইতিমধ্যে হয়ে গেছেন। তারা বলছেন যে আর হয়তো 5 ফুট খনন করলে শিশু সাজিদের যে অবস্থান সেটি হয়তো নিশ্চিত করা যাবে। সেই লক্ষ্যেই এই ফায়ার সার্ভিসের যিনি অপারেশন মহাপরিচালক রয়েছেন কর্নেল তাইজুল ইসলাম, তিনি আমাদেরকে বলেছেন যে আগামী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়তো শিশু সাজিদের অবস্থান তারা শনাক্ত করতে পারবেন এবং তারা যেটি বলছেন যে তাদের ধারণা যে 30 থেকে 35 ফিট নিচে আসলে শিশু সাজিদের অবস্থান থাকতে পারে। তারা এখন পর্যন্ত তারা গভীর গর্ত করেছেন এবং গর্তের পর একটি সুড়ঙ্গ তৈরি করেছিলেন, সেটিও 30 ফুটের মতো হওয়ার পরে সেখানে কিন্তু সাজিদের অবস্থানটি আসলে পাওয়া যায়নি। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা সেই গর্ত বা সুড়ঙ্গ অনেক বেশি করার এবং তিনি নতুন করে কর্মপরিকল্পনা করছিলেন। তিনি এই মুহূর্তে আবারও যন্ত্রপাতি বের করছেন। খুব সম্ভবত তিনি সেই জায়গাটি আবারও দেখবেন এবং সেখানে শিশু সাজিদের কোনো অবস্থান পাওয়া যায় কিনা। এবং আমরা দেখছি যে খনন কাজটিও করা হচ্ছে, সেখানেও খুবই ঝুঁকির সাথে একটি বড় গর্ত করা হয়েছে। সেই গর্তের মধ্যে একটি ছোট আরেকটি গর্ত করা হয়েছে, সেখানে আরেকটি সুড়ঙ্গ তৈরি করা হয়েছে এবং সেখানে ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা এই মুহূর্তে পরিদর্শন করছেন, তাদের যে কর্মপরিকল্পনা সেটি ঠিক